আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই জুমার দিনে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া, জুমার নামাজ আদায় করে এসেছি। আমাদের অনেক বন্ধুরাই আছেন, তারা অনেক সময় রাত্রে ঘুম ভেঙে যায়, এরপর ঘুম আসে না বা রাতে ঘুম কম হয়। তাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, তোমরা রাত্রে তোমার রবের নিকট প্রার্থনা করো এবং ইবাদত করো তোমরা, আর দিনে তোমরা তোমাদের রুজি রোজগারের জন্য ময়দানে বেরিয়ে পড়ো, তোমাদের রোজগারের জন্য, তোমাদের রিজিকের জন্য। তো সেখান থেকে আপনাকে বুঝতে হবে, যদি আপনার রাতে ঘুম না আসে বা ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অনুগ্রহ দান করেছে, আপনাকে তওবা করার সুযোগ দিতেছে, আল্লাহর ইবাদত করার সুযোগ দিচ্ছে। আর এটার প্রধান কারণই হচ্ছে আপনার রাতে ঘুম না আসা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অনুগ্রহ দান করছে, আপনাকে সুযোগ দিয়েছে ইবাদত করার, তওবা করার, ক্ষমা চাওয়ার। আপনার কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারেন। তাই যাদের এভাবে হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়, তারা নামাজে চলে যাবেন উজু করে এবং ইবাদত করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যে যতটুকু যেভাবে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছে আপনাকে, এটা আপনাকে বুঝতে হবে। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা, আপনাকে বুঝে নিতে হবে। তাই যাদেরই এমন হয় রাতে ঘুম ভেঙে যায় কিংবা ঘুম আসে না, ঘুম কম হয়, তারাই নামাজ পড়বেন, না তেলাওয়াত করবেন, না হয় জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই চাইলে আপনার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে এবং পরজিন্দেগি সহজ করে দিতে পারে। কারণ পরজিন্দেগিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনন্তকালের জিন্দেগি।